আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পার্টস অফ স্পিচ এর বাকি অংশটুকু নিয়ে কথা বলবো। হোয়াট ইজ প্রিপোজিশন? নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যর অন্য শব্দের সাথে তার সম্পর্ক স্থাপন করে তাকে হচ্ছে প্রিপোজিশন বলে। তার মানে হচ্ছে প্রিপোজিশন অবশ্যই নাউন বা প্রনাউনের আগে বসবে এবং সেটা অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে। আমরা যদি কিছু স্পেসিফিক ভাবে প্রিপোজিশনের কথা বলি এবং সেটা যদি হয় স্থানের ক্ষেত্রে, তাহলে হচ্ছে ইন, অন, এট, আন্ডার, below, between, beside, এবং সময়ের ক্ষেত্রে যদি বলি after, before, at, since, until, by, in, on, during, আর সেটা যদি হয় দিকের ক্ষেত্রে to, into, across, over, through। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। I will call you after dinner। আমি তোমাকে রাতের খাবারের পর কল দিব। তার মানে হচ্ছে এটা একটা সময় বুঝিয়েছে। যেহেতু রাতের খাবারের পর কল দিব, এটা রাতের খাবারটা হচ্ছে একটা সময় বুঝিয়েছে। সময়ের জন্য এখানে হচ্ছে আফটার বসেছে এবং এটা বসেছে সেন্টেন্সের মিনিং অনুযায়ী। এখানে যদি আমরা আনটিল বা অন্য কিছু বসাই, যেমন আই উইল কল ইউ আনটিল ডিনার, আমি তোমাকে রাতের খাবার পর্যন্ত কল করবো, এটা কিন্তু সেন্টেন্সের সাথে মিলছে না। দ্যাটস ওয়াই এখানে আফটার বসেছে, কারণ আফটার বসালে কিন্তু মিনিংটা মিলছে যে আমি তোমাকে রাতের খাবারের পর কল করব। আর এখানে ডিনার হচ্ছে নাউন, ইউ হচ্ছে সাবজেক্ট। নাউনের আগে কিন্তু আফটারটা বসেছে এবং ডিনার নাউনের সাথে অন্য একটি ওয়ার্ড যেটা কিনা সাবজেক্ট, এখানে অন্য কিছু হতে পারে, ভার্ব হতে পারে। নাউন এবং অন্য শব্দের সাথে যেটা কিনা সম্পর্ক স্থাপন করেছে, এটাই হচ্ছে প্রিপোজিশন। এটা হচ্ছে বেসিক রুল, যে যেমন নাউন নাউন নাউন, ভার্ব ভার্ব ভার্ব, নাউনের আগে বসেছে এবং ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এটা কিন্তু বেসিক রুল। বাট আমাদের যেটা জানতে হবে কখন আফটার, কখন আনটিল, কখন এট, থ্রো এগুলা বসবে। ওয়েট আনটিল মর্নিং, মর্নিং সকাল পর্যন্ত ওয়েট করো। মর্নিংটা কিন্তু নাউন এবং সময় বুঝিয়েছে, যার কারণে এখানে আনটিল বসিয়েছে। অন্য শব্দের সাথে নাউনের সম্পর্ক স্থাপন করেছে এবং মিনিং অনুযায়ী এখানে আনটিল বসেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রিপোজিশন। I will come at 9 o'clock। আমি 9টার সময় আসবো। যেহেতু এখানে নির্দিষ্ট করে সময়ের কথা বলে দিয়েছে, সেহেতু এখানে at বসেছে। The shop is across the bridge। দোকানটি ব্রিজের ওপারে। এটা যেহেতু দোকানের দিক বুঝিয়েছে, দ্যাটস ওয়াই এখানে across বসেছে এবং এটাও কিন্তু নাউনের আগে বসেছে, ভার্বের সাথে কানেক্ট করেছে নাউনকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রিপোজিশন। The train went through the tunnel। ট্রেনটি টানেলের মধ্যে দিয়ে গিয়েছে, এখানেও কিন্তু ট্রেনের দিক বুঝিয়েছে। আর এটা হচ্ছে সেন্টেন্সের মিনিং অনুযায়ী এখানে থ্রো বসেছে। থ্রো মিন্স মাধ্যমে। দ্য টানেল হচ্ছে নাউন, এটা হচ্ছে মেইন ভার্ব। নাউনের আগে বসেছে এবং নাউনের সাথে ভার্বের কানেক্ট করেছে, দেন হচ্ছে মিনিং অনুযায়ী এখানে থ্রোটা বসেছে। দ্যাটস ওয়াই থ্রোটা হচ্ছে প্রিপোজিশন। আরো কিছু এক্সাম্পল দেখে নিই। দ্য বুক ইজ ইন দি ব্যাগ। বইটি ব্যাগের ভেতরে। ভেতরে বোঝাতে সেন্টেন্সের মিনিং অনুযায়ী ইন বসেছে এবং সেটা নাউনের আগেই বসেছে, ভার্বের সাথে কানেক্ট করেছে, মানে নাউনের সাথে অন্য একটি শব্দের সম্পর্ক স্থাপন করেছে। দ্যাটস ওয়াই ইন হচ্ছে প্রিপোজিশন। দ্য বেল রোলড বিটুইন দ্য ডেস্ক এন্ড দ্য ওয়াল। বেলটি ডেস্ক এবং দেওয়ালের মধ্যে দিয়ে গড়িয়ে পড়লো। বিটুইন কখন হয়? দুইটা একসাথে বুঝাতে। দ্য ডেস্ক এন্ড দ্য ওয়াল, এখানে কিন্তু দুইটা নাউন, দুইটার জন্য কিন্তু এখানে বিটুইন হয়েছে, মানে দ্য ডেস্ক এন্ড দ্য ওয়াল। ডেস্ক এবং দেওয়ালের মাঝখান দিয়ে গড়িয়ে পড়েছে, যেহেতু দুইটা জিনিসের, দুইটা নাউনের কথা বলেছে, দ্যাটস ওয়াই এখানে বিটুইন বসেছে এবং এটা কিন্তু নাউনের সাথে ভার্বের সম্পর্ক স্থাপন করেছে, নাউনের আগে বসেছে। দ্যাটস ওয়াই বিটুইন হচ্ছে একটা প্রিপোজিশন। দ্য বোট পাসড আন্ডার দি ব্রিজ। বোটটি ব্রিজের নিচ দিয়ে গেল। নিচে বোঝাতে আন্ডার ইউজ করা হয় এবং নাউন ভার্বের সাথে কানেক্ট করেছে, নাউনের আগেই বসেছে। সেন্টেন্সের মিনিং অনুযায়ী যেহেতু নিচে বুঝিয়েছে, বোটটি ব্রিজের নিচ দিয়ে গেল, তাই এখানে আন্ডার বসেছে। সিট বিটুইন রহিম এন্ড করিম, এখানে যেহেতু দুইটা নাউন একসাথে ভার্বের সাথে এই নাউনের সম্পর্ক স্থাপন করেছে, নাউনের আগে বসেছে এবং মিনিং অনুযায়ী এখানে বিটুইন বসেছে, কারণ সিট বিটুইন রহিম এন্ড করিম, রহিম এবং করিমের মাঝখানে বসো দুইজনের কারণে কিন্তু এখানে বিটুইন বসেছে। দ্যাটস ওয়াই বিটুইন হচ্ছে প্রিপোজিশন।